আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? লাতভিয়া ইউরোপের খুবই ভালো একটা দেশ, সেনজেনভুক্ত একটা দেশ এবং বর্তমানে এখানে ওয়ার্ক ভিসারও মোটামুটি রেশিওটা একটু ভালো। ইউরোপ যে বললে হয়ে যায় ব্যাপারটা কিন্তু এরকম না ভাই, ইউরোপ হওয়াটা খুবই টাফ। তারপরে তুলনামূলক একটু সহজ, এটা অন্য অন্য কান্ট্রির তুলনায় ইজিতে যেতে পারবেন, লাইফস্টাইল ভালো, স্যালারি ভালো, অন্য দিক দিয়ে সব ভালো। সো আজকে আমরা আলাপ করব লাতভিয়ার সকল ডিটেলস নিয়ে, যে আপনার এখানে কি কি কাজ পাওয়া যায়, সময় কেমন লাগতে পারে, খরচ কেমন হতে পারে, স্যালারি কেমন হতে পারে, প্রত্যেকটা প্রশ্নের উত্তর চেষ্টা করবো দেওয়ার জন্য, আশা করি। তো ইনশাল্লাহ চলুন চলে যাই আমাদের মূল ভিডিওতে। লাতভিয়া ইউরোপের সেনজেনভুক্ত একটি দেশ, যেখানে বর্তমানে আপনি খুব ইজিতে যেতে পারবেন। খুব ইজি বলতে আগেই বলে গেছি যে ভাই অত ইজি না, বাট তুলনামূলক ইজি। এখন এখানে আপনি কি কি কাজে যেতে পারবেন বা কিভাবে কি করতে পারবেন, দেখেন লাতভিয়া যাওয়ার অপশন হচ্ছে কি আপনার দুইটা। এক হচ্ছে কি, আমি কাজের জন্য বলতেছি, এক হচ্ছে কোনো এজেন্ট ধরে আপনার যেতে হবে, আদারওয়াইজ হচ্ছে নিজে নিজে আবেদন করতে পারবেন। সো নিজে নিজে আবেদন যদি করতে পারেন, আপনি একটু ভালো করে রিসার্চ করেন এই ব্যাপারগুলো নিয়ে, ওয়েবসাইটে ঘাটাঘাটি করেন, সার্চ করেন, ইউটিউবে আরো ভিডিও দেখেন, অনেকে আছে আবেদনের প্রক্রিয়াটা দেখায় দিচ্ছে, তাদের ভিডিওগুলো দেখেন, তখন আপনি নিজে নিজে আবেদন করতে পারবেন। ঠিক আছে। আর যদি কোনো মাধ্যম ধরে যেতে চান, ধরেন কথার কথা আমাকে দিয়ে বুঝাই, আমি বলি না কাউকে আমার কাছে আসতে, তারপরে আসলে আমরা কাজ করি লাতভিয়ার। যদি আসে সেটা আলাদা ব্যাপার, আসার কোনো আমার কোনো ইচ্ছা নেই ওইভাবে। যাই হোক, সেটা হচ্ছে গিয়ে আপনার মাধ্যম ধরে গেলে এখানে আপনার খরচের পরিমাণ অনেক বেড়ে যায়। আর এখানে মনে করেন যে আপনার ইয়াটা একটু চান্সেসটা বেশি থাকে, চাকরি পাওয়ার বা আপনার জব হওয়ার চান্সেসটা একটু বেশি থাকে। কারণ যারা মাধ্যম থাকে বা আমরা যারা থাকি, আমরা ওই দেশের মনে করেন যে সরাসরি লয়ার দিয়ে আমরা কাজগুলো করাই, যার কারণে আমাদের কাজগুলো একটু স্মুথলি বা একটু ইজিলি বা পরিমাণ একটু বেশি হয়। যে 100 জনের মধ্যে মনে করেন যে 50, 60, 70 জনের কাজ হয়ে গেছে। আর নিজে নিজে যখন আবেদন করবেন 100 জনের মধ্যে 10 জনেরটা হয়, 5 জনেরটা হয়, বেশিরভাগই হয় না। তারপরও আপনি নিজে যদি করতে পারেন ভালো, আপনার রিজিকে থাকলে, আপনার কপাল ভালো থাকলে হয়েও যেতে পারে। সো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আচ্ছা, এখন আসি মেন কথা, যে কি কি কাজ পেতে পারেন। দেখেন এখানে কাজের অনেক ক্যাটাগরি আছে, অনেক ধরন আছে, সবগুলো তো তুলে ধরা সম্ভব না, অনেক লম্বা হয়ে যাবে। তারপর আমি যেগুলো বেসিক বা আমাদের বাংলাদেশি ভাইদের জন্য কাজে লাগবে, এই এই কাজগুলো আমি একটু তুলে ধরি। যাই হোক, 1 নম্বর হচ্ছে গিয়ে শেফ। যদি আপনি ভালো একটা রেস্টুরেন্টে শেফ হয়ে থাকেন, আপনার সার্টিফিকেট থেকে থাকে, আপনি 5 স্টার হোটেল বা 3 স্টার হোটেলে কাজ করছেন, অথবা আপনি হোটেল ম্যানেজমেন্টের কোর্স করছেন শেফের উপরে, এরকম যদি আপনার কোনো ইয়ে থাকে, তাহলে আপনি শেফ হিসেবে ট্রাই করতে পারেন। স্যালারি মোটামুটি খুবই ভালো, 1800 থেকে 2000, 2200, 2500 পর্যন্ত আপনার স্যালারি হতে পারে, মানে ইউরো হিসেবে বলতেছি আমি। সো এরকম আপনার স্যালারি 18 থেকে 2500 ভিতরে আপনার স্যালারিটা হতে পারে। এরপর হচ্ছে গিয়া ওয়েল্ডার। আপনি যদি ওয়েল্ডিং এর কাজ জানেন, আপনার মোটামুটি ভালো একটা চাহিদা আছে লাতভিয়াতে, কারণ লাতভিয়া কিন্তু বর্তমানেও ইউরোপের যে উন্নত কান্ট্রি গুলো আছে তাদের সাথে পুরোপুরি পাল্লা দিচ্ছে, এবং লাতভিয়া অনেক উন্নত, কিন্তু এখন আরো উন্নত হচ্ছে। এজন্য তাদের যে ইয়াটা উন্নতির যে ব্যাপারটা থাকে, অগ্রসর যে ব্যাপারটা থাকে, তাদের বাইরের কর্মী প্রচুর দরকার হয়। তো সেই ক্ষেত্রে আপনার ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান, কনস্ট্রাকশন ওয়ার্কার এগুলো আছে। সো অ্যাজ এ ওয়েল্ডার হিসেবে আপনি ট্রাই করতে পারেন। স্যালারিও মোটামুটি আপনার 1800 থেকে 2200-2300 টাকার মতো আপনার স্যালারি হতে পারে মান্থলি। এজ এ ইলেকট্রিশিয়ান হিসেবে ট্রাই করতে পারেন, এটাও এরকম আপনার স্যালারি হতে পারে। কনস্ট্রাকশন ওয়ার্কার বলতে এখানে আপনার হেল্পার থাকে, তারপর আরো কিছু কিছু থাকে। সো হেল্পার একটা হচ্ছে একটু ইজি, বাকিগুলো আপনার মনে করেন যে কাজের দক্ষতা দেখাইতে হয়, যেমন অন্যান্য কাজগুলো বলছি এগুলো দক্ষতা দেখাই যেতে হবে, দক্ষতা না দেখে আপনি যেতে পারবেন না। সো কনস্ট্রাকশনের যে হেল্পার ওয়ার্কার ইয়েটা থাকে, এটা আপনি অদক্ষ থাকেন, আপনার এখানে কোনো ইন্টারভিউর ঝামেলা হয় না, আপনি ইজিতে যেতে পারবেন। তারপরে আপনার থেকে হোটেল রেস্টুরেন্টে যে কাজগুলো থাকে, যেমন ধরুন হোটেলে আপনার ওয়েটার হিসাবে জব করতে পারবেন, এজ এ ক্লিনার হিসাবে জব করতে পারবেন, আপনি কিচেন হেল্পার হিসাবে জব করতে পারবেন। সো ওয়েটার হোটেলে আপনি এই ইয়েগুলোতে ট্রাই করতে পারেন। স্যালারিও মোটামুটি আপনার 1200 থেকে 1800 টাকা, 2000 টাকা পর্যন্ত হতে পারে, এটা ডিপেন্ড করে আপনি কি জবের উপরে গেছেন এটার উপরে। তারপরে খুব কমন এবং খুব ভালো একটা অপশন হচ্ছে গিয়ে ফুড ডেলিভারি, বাইক রাইডার। এই যে আপনার ফুড ডেলিভারির কাজগুলো, এগুলো অনেকগুলো আপনার কোম্পানি থাকে, যারা আমাদের বাংলাদেশ যেমন আছে আপনার ফুড প্যান্ডা, তারপর আরো এরকম কিছু আছে ফুডি, এরকম যারা আছে এই টাইপের, ওদেরও অনেক ফুড ডেলিভারি কোম্পানি আছে, যারা হচ্ছে আপনার রাইডার খুঁজে, এবং বাংলাদেশ থেকে না অন্যান্য আরো দেশ থেকে ওরা রাইডার প্রচুর পরিমাণে নেয়, কারণ স্যালারিটা কম দিতে পারে, কাজগুলো বেশি করাইতে পারে, যার কারণে আর প্রচুর রাইডার নেয়। এটাতে আপনারা ট্রাই করতে পারেন, এটা খুব ভালো একটা অপশন থাকবে। আপনার বাইক চালানো জানলেই হবে, লাইসেন্স থাকলেই হবে, আর কোনো প্যারা নাই গিয়া, কোনো ধরনের ইন্টারভিউ লাগে না, কিছু লাগে না, একদম ইজি হয়ে যায়। সো আপনি বাইক রাইডার হিসেবে ট্রাই করতে পারেন। টুকটাক বেসিক ইংলিশটা কিন্তু জানতে হবে, বা ইউরোপে গেলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। সো আপনি বেসিক ইংলিশ যদি না জানেন তাহলে একটু ঝামেলা আছে। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার। আপনার বাইক রাইডার হিসেবে গেলে মোটামুটি ভালো একটা স্যালারি আসবে, একেবারে সর্বনিম্ন স্যালারি যদি হয় তাও আপনার 1400-1500 টাকা হবে, আর উপরেই হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। সো এটা হচ্ছে সর্বনিম্ন, আমি বলে দিলাম যে 1400-1500 টাকা, মানে বাংলা টাকা প্রায় 2 লাখের কাছাকাছি তারপরও। সো এই হচ্ছে কি আপনার
কাজের ইয়াগুলো ধরনগুলো আমি বলে দিলাম। আর এছাড়া মেয়েরা আছে অনেকে যেতে চায় ইউরোপের কান্ট্রিতে, সেই ক্ষেত্রে মানে মেয়ে না, এখানে ছেলে মেয়ে দুজনই যেতে পারে, বাট আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বলতেছি যে মেয়েদের জন্য নার্সিং এ, যদি নার্সিং এর আপনার কোর্স করা থাকে, নার্সের আপনি কাজ করে থাকেন, কোন হসপিটালে জবের এক্সপিরিয়েন্স থাকে, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকে, এগুলো নিয়ে আপনি নার্সিং এর জন্য ট্রাই করতে পারবেন। ইউরোপের এই লাতভিয়ার এই কান্ট্রিটা খুব ভালো একটা অপশন, আপনারা ট্রাই করতে পারেন। তারপর হচ্ছে কেয়ার গিভার। কেয়ার গিভারটা আরো ভালো একটা অপশন, যেটা হচ্ছে আপনার আরো ইজিতে হয়। সো কেয়ার গিভারে যারা যেতে চান, এক্সপিরিয়েন্স থাকলে কেয়ার গিভার ট্রাই করতে পারেন। টুকটাক ইংলিশ জানতে হবে অবশ্যই, নাহলে কিন্তু হবে না। সো এই জিনিসগুলো জানা থাকতে হবে, কেয়ার গিভার হিসেবে আপনারা ট্রাই করতে পারেন। সো এই ছিল কাজের ধরনগুলো। আপনার এই কাজের ধরনগুলো নিয়ে আশা করি এর মধ্যে বেশিরভাগটা আপনাদের মিলে যাবে। না মিললে সেটা আপনাদের হয়তো বা একটু সার্চ দিয়ে দেখতে হবে যে ওই কাজগুলো পাওয়া যায় কিনা। কাগজপত্রের ক্ষেত্রে এরকম বড় আহামরি কোনো কাগজপত্র প্রয়োজন হয় না। আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, আপনার একটা প্রপার সিভি লাগবে, আপনার পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আর আপনি যে কাজটা জানেন কাজের যে দক্ষতার প্রয়োজন হয় সেক্ষেত্রে সার্টিফিকেটটা লাগবে। সো এই হচ্ছে গিয়ে কাগজপত্র। সো এগুলো যদি আপনার বেসিক রেডি থাকে আপনারা ট্রাই করতে পারেন। আমাদের সাথে যদি যোগাযোগ করতে চান, আমাদের যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখতে পারেন, অথবা কল করলে অবশ্যই অফিসিয়াল টাইমে কল করবেন। ভাই ব্যাড টাইমে কল দিয়েন না, অনেক ভাই রাত্রে 1টা 2টার দিকে কল দিয়ে বসেন, এই আকল ছাড়া কাজ করেন না ভাই, ব্যাককলের মতো। আমি ওসব কল ধরিও না, ওসব লোকজন আমি ব্লকও করে দিই। সো আমার এত ক্ষুধা নাই যে আমার রাত 1টার দিকে মনে করেন যে ধরিয়া করতে। আলহামদুলিল্লাহ ভালো আছি, আমি ভিডিও করতেছি, আমার ভালো লাগে ইনফরমেশন দিতে, ইউটিউবটাকে আমি চালু রাখি। সো আমার সব মিলিয়ে আমি এটার জন্য ভিডিওটা করা। সো এমন না যে আমার একবার ক্লায়েন্ট এখান থেকে আসতেই হবে। আমার আলহামদুলিল্লাহ যেসব ক্লায়েন্ট আমার কাজ করি তাদের মাধ্যমে আমার যা ক্লায়েন্ট আসে আমার অনেক আলহামদুলিল্লাহ। তারপর আমি দিয়ে রাখছি এখান থেকে আমার ক্লায়েন্ট আসে, আমি নিজের স্বার্থের জন্যই করতেছি। এমন না যে স্বার্থ ছাড়া, ভাই স্বার্থ ছাড়া কেউ কিছু করে না দুনিয়াতে, আমিও করি না, আমি নিজের স্বার্থের জন্যই করতেছি। সো আপনারা কেউ যদি আমার সাথে যোগাযোগ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। যদি আল্লাহ আমাকে জীবিত রাখে অবশ্যই আমি আপনাদের হোয়াটসঅ্যাপের মেসেজের রিপ্লাই করব। আদারওয়াইজ কল দিলে অবশ্যই অফিসিয়াল টাইমে কল দিবেন, অথবা আমাদের অফিসে এসেও কথা বলতে পারেন। আমাদের অফিস হচ্ছে 2টা, একটা সাভারে একটা মিরপুরে। আমার সাথে যোগাযোগ করেন, হোয়াটসঅ্যাপ মেসেজ দেন, আমরা প্রয়োজনে অ্যাড্রেস দিয়ে দিব, কোনো সমস্যা নেই। সো যাই হোক, অনেকে প্রশ্ন করে ভাই যে আসল কথা তো বললেন না, যে কয় টাকা খরচ হবো যাইতে কেমনে কি। ভাই সময় প্রেক্ষিতে খরচ চেঞ্জ হয়, সময় প্রেক্ষিতে এগুলো আপ ডাউন করে, এই জন্য আমরা এগুলো বলি না। কারণ এখানে আমি আপনাকে ভিডিওর মধ্যে একটা বলে দিব, 3 মাস পরে, 1 মাস পরে, 1.5 মাস পরে আপনি দেখছেন ভিডিওটা, আপনি আমাকে ওই সময় ফোন দিয়ে ওই সময় একটা প্রাইস বলতেছেন যে ভাই ভিডিওতে এটা বলছেন, কিন্তু জিনিসটা চেঞ্জ হইতেছে। সো এই জন্য এগুলো আমরা বলি না, এগুলোর জন্য আপনারা সরাসরি যোগাযোগ করতে হবে। আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের অনেক ভাই ব্রাদার বন্ধু বান্ধব আছে যারা ইউরোপের ভালো একটা কান্ট্রিতে একটু ইজিতে আর কি একটু ইজিতে যেতে চায়, তাদের সাথে শেয়ার করতে পারেন ভিডিওটা, হয়তো বা তারা উপকৃত হবে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি, তো দেখা হবে ইনশাআল্লাহ আগামী ভিডিওতে অন্য কোনো দেশ অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।